আপনি কি জপ শুরু করতে চান, কিন্তু বুঝতে পারছেন না কোন নাম জপ করবেন? কৃষ্ণ, রাম, মা কালী, শিব, নারায়ণ? আপনি কি ভাবছেন? কোন নাম জপ করলে দ্রুত ফল পাব? ভুল নাম জপ করলে কি ফল হবে না? সবচেয়ে শক্তিশালী মন্ত্র কোনটা, তাই তো? হ্যাঁ, আমাদের সকলের মনের মধ্যে এই সব প্রশ্ন ঘোরাফেরা করে। জানেন, একদিন একজন ভক্ত ঠিক এই প্রশ্নটাই করেছিলেন শ্রী রামকৃষ্ণদেবকে। আর ঠাকুর যে উত্তর দিয়েছিলেন তা শুধু সেই ভক্তর নয়, আমাদের সবার জীবনের দ্বিধা দূর করে দেয়। আজকের ভিডিও শেষে বুঝতে পারবেন কোন নাম জপ করবেন এবং কিভাবে জপ করলে দ্রুত ফল আসে, সেটাও পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে জানি ঠাকুরের উত্তর। একদিন এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, কোন নাম জপ করলে দ্রুত ফল পাওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, যে নামে তোমার হৃদয় গলে সেই নামই শ্রেষ্ঠ। কি গভীর কথা, তাই না? তিনি বলেননি শুধু রাম জপ করো, তিনি বলেননি শুধু কৃষ্ণ জপ করো, তিনি শুধু কালী জপ করতেও বলেননি। কারণ তার দৃষ্টিতে সব নামই এক পরম সত্যের ভিন্ন রূপ। যেমন একই জলকে কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, আবার কেউ বলে জল। নাম আলাদা, কিন্তু বস্তু এক। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। এই শিক্ষা তিনি নিজের জীবনে প্রমাণ করেছিলেন। তিনি মা কালীর সাধনা করেছেন, তিনি রাম ভক্তির সাধনা করেছেন, তিনি কৃষ্ণ ভাব, শিব ভাব, এমনকি ইসলাম ও খ্রিস্ট ধর্মেরও সাধনা করেছেন। এবং প্রত্যেক পথেই তিনি একই ঈশ্বরের দর্শন পেয়েছেন। এই কারণেই শ্রী শ্রী মা বলতেন, সব নাম সত্য, নিষ্ঠা থাকলে সব হবে। তাহলে প্রশ্ন হলো, দ্রুত ফল কিসে আসে? নামের শক্তিতে নাকি ভক্তির গভীরতায়? উত্তর হলো ভক্তির আগুনে। ঠাকুর একটি উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, যদি তুমি শুকনো কাঠে আগুন ধরাও তা দ্রুত জ্বলে উঠবে, কিন্তু ভেজা কাঠে সময় লাগে। আমাদের মনও ঠিক তেমন। যদি মন কামনা বাসনায় ভেজা থাকে তাহলে জপের ফল আসতে দেরি হবে। কিন্তু যদি মন সরল শিশুর মতো হয় তাহলে দ্রুত ফল হয়। তিনি বলতেন, শিশুর মতো ডাকলে মা দৌড়ে আসে। চলুন এবারে জানি ইষ্ট নাম নির্বাচন কিভাবে আমরা করব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে রূপ দেখলে আপনার চোখ ভিজে যায়, যে নাম শুনলে মন শান্ত হয়, যে দেবতার প্রতি স্বাভাবিক টান অনুভব করেন, সেই নামই আপনার ইষ্ট নাম। জোর করে নাম নেবেন না, ভয় পেয়ে নাম নেবেন না, লোভ করে নাম নেবেন না, ভালোবাসা দিয়ে নিন। যদি মা কালী আপনাকে টানে তবে মা বলুন, যদি কৃষ্ণ টানে তবে কৃষ্ণ বলুন। যদি শুধু ঠাকুর ডাকতে ভালো লাগে তাহলে
সেটাই যথেষ্ট। আসুন জানি দ্রুত ফল পেতে 5টি উপায়। প্রথম, নির্দিষ্ট সময় ঠিক করুন। দ্বিতীয়, নির্জন জায়গায় বসুন। তৃতীয়, সংখ্যা নয়, অনুভবকে গুরুত্ব দিন। চতুর্থ, কান্না দিয়ে ডাকুন। পঞ্চম, প্রতিদিন করুন, কম হলেও নিয়মিত করুন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, নিয়মে শক্তি। আসুন এবারে জানি শ্রী মার সহজ পথ। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নাম জপ করলে সব হবে। তিনি কখনো জটিল সাধনা শেখাননি। তিনি শুধু বলতেন, মন খারাপ, নাম জপ করো। দুঃখে আছো, নাম জপ করো। ভয় পেয়েছো, নাম জপ করো। কারণ নামই সেতু। বন্ধুগণ, আজ ভিডিও শুরুতেই আমরা একটা প্রশ্ন করেছিলাম, কোন নাম জপ করব, কোন মন্ত্র বলবো যাতে দ্রুত ফল পাই। ঠাকুরের শিক্ষার সার কথা হলো, এমন কোনো একটা বিশেষ নাম নেই যেটা বললেই সাথে সাথে ফল পাওয়া যাবে। যে নাম শুনলে আপনার হৃদয় নরম হয়ে যায়, সেই নামই আপনার জন্য সবচেয়ে শক্তিশালী মন্ত্র। আপনার জন্য সেটাই সবচেয়ে দ্রুত ফলদায়ক নাম। আপনি যদি মা কালীকে ভাবলে চোখ ভিজে যায়, মা মা এই ডাকই আপনার মন্ত্র। আপনি যদি কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ নামই আপনার মন্ত্র। আপনি যদি শুধু বলতে পারেন, ঠাকুর আমাকে ধরো, সেটাও সম্পূর্ণ জপ। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, নাম জপ করলে সব হবে। তাই আজ থেকে নিয়ম বানান, প্রতিদিন একই নাম ভালোবাসা দিয়ে, শিশুর মতো ভরসা নিয়ে শুধু ডাকতে থাকুন। মনে রাখবেন, দ্রুত ফল আসে নামের শক্তিতে নয়, ডাকার আন্তরিকতায়। আপনি নাম জপ শুরু করলেই ঈশ্বরের দিকে 1 পা এগোন, আর ঈশ্বর তখন আপনার দিকে 10 পা এগিয়ে আসেন। তাই আজ থেকে আর দেরি নয়, আপনার হৃদয়ের নামটি জপ করুন। নিয়মিত জপ করুন, ভালোবাসা দিয়ে জপ করুন। ফল আসবে, নিশ্চয়ই আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।